হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা যখন তর্ক করি, যখন ঝগড়া করি, তখন আমরা বেশ কিছু সেন্টেন্সের ব্যবহার করে থাকি। যখন একটা হিট আর্গুমেন্ট চলে, তখন আমরা বেশ কিছু সেন্টেন্সের ব্যবহার করে থাকি। তো ইংলিশে এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলতে হয় সেগুলো তোমাদের জানা উচিত। আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব। দেখো, ইংরেজিতে কথা বলার জন্য আমাদের সমস্ত ধরনের সেন্টেন্স জানা উচিত। সমস্ত ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কি করে ট্রান্সলেট করতে হয় সেটা আমাদের জানা উচিত। দেখো, সমস্ত বাংলা বাক্যগুলোকে আমরা একইভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না। অর্থটা একটু আলাদা হয়, কিন্তু অনেকটাই একরকম হয়। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলো না, ডোন্ট টক টু মি লাইক দ্যাট, ডোন্ট টক টু মি লাইক দ্যাট। পরের সেন্টেন্সটা দেখো, তুমি নিজেকে কি ভাবো, বা আমরা এটাও বলতে পারি তুমি নিজেকে কি মনে করো। হু ডু ইউ থিঙ্ক ইউ আর, হু ডু ইউ থিঙ্ক ইউ আর। পরের সেন্টেন্সটা দেখো, সব দোষ তোমারই, ইটস অল ইয়োর ফল্ট, ইটস অল ইয়োর ফল্ট। যদি আমি বলি আমি এটাতে বিরক্ত হয়ে গেছি, আই এম ডান উইথ ইট, আই এম ডান উইথ ইট। দেখো, কোনো কিছু হয়ে গেছে বোঝাতেও আমরা আই এম ডানের ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, আমি এটাতে বিরক্ত হয়ে গেছি, I'm done with this, I'm done with this। বা আমরা এটাও বলতে পারি I'm done with it। দেখো, সেন্টেন্সে আমরা এখানে I'm done with it এর ব্যবহার করেছি। এখানে done এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। যদি আমি বলি আমি আমার কাজ শেষ করে ফেলেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have done my work। দেখো, এখানে আমরা have এর ব্যবহার করছি, তারপরে done এর ব্যবহার করছি। আর তারপরে কিন্তু with এর ব্যবহার আমরা সেন্টেন্সে করছি না। যখন আমরা বলবো কোনো কিছুর উপরে বিরক্ত হয়ে গেছি, তখন আমরা ব্যবহার করব আই এম ডান উইথ সামথিং। পরের সেন্টেন্সটা দেখো, গলা চড়িও না, অর্থাৎ গলা উঁচু করে কথা বলো না। ডোন্ট রেজ ইউর ভয়েস, ডোন্ট রেজ ইউর ভয়েস। যদি আমি বলি তুমি কখনোই আমার কথা শোনো না, ইউ নেভার লিসেন টু মি, ইউ নেভার লিসেন টু মি। দেখো, লিসেন টু সামওয়ান এর অর্থ হলো কারো কথা শোনা। তো এরকম অর্থে আমরা এই সেন্টেন্সটারই ব্যবহার করব, ইউ নেভার লিসেন টু মি। যেহেতু আমরা এখানে বলেছি তুমি কখনোই আমার কথা শোনো না। যদি আমি বলি তুমি আমার কথা শোনো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ডোন্ট লিসেন টু মি। পরের সেন্টেন্সটা দেখো, তুমি একেবারে মিথ্যুক, ইউ আর সাচ আ লায়ার, ইউ আর সাচ আ লায়ার। পরের সেন্টেন্সটা দেখো, তুমি একেবারে মিথ্যুক, ইউ আর সাচ আ লায়ার, ইউ আর সাচ আ লায়ার। যদি আমি বলি তুমি মিথ্যা কথা বলছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ আর লাইং, ইউ আর লাইং। যদি আমি বলি মিথ্যে কথা বলা বন্ধ করো, মিথ্যে বলা বন্ধ করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? স্টপ লাইং, স্টপ লাইং। পরের সেন্টেন্সটা দেখো, তুমি আমার কথা ঘুরিয়ে কেন বলছো, অর্থাৎ আমার কথাটাই তুমি আমাকে কেন বলছো। সেন্টেন্সটা কি হবে? ওয়াই আর ইউ টুইস্টিং মাই ওয়ার্ডস, ওয়াই আর ইউ টুইস্টিং মাই ওয়ার্ডস। যদি আমি বলি আমি আর কিছুই পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার এনিমোর, আই ডোন্ট কেয়ার এনিমোর। পরেরটা দেখো, আমাকে দোষারোপ করা বন্ধ করো, স্টপ ব্লেমিং মি, স্টপ ব্লেমিং মি। দেখো, সেন্টেন্সে আমরা স্টপ এর পরে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার করে থাকি, স্টপ ডুইং সামথিং। পরেরটা দেখো, তুমি এত মাথা ঘামিও না, অর্থাৎ এই ব্যাপারটাতে তুমি এত মাথা ঘামিও না, এই ব্যাপারটা থেকে তুমি দূরে থাকো। স্টে আউট অফ ইট, স্টে আউট অফ ইট। যদি আমি বলি ওটা তোমার জানা দরকার নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। যদি আমি বলি এটা আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস ইজ গেটিং অন মাই নার্ভস, দিস ইজ গেটিং অন মাই নার্ভস। পরেরটা দেখো, তুমি সীমা ছাড়িয়ে গেছো, ইউ ওয়েন্ট টু ফার, ইউ ওয়েন্ট টু ফার। অর্থাৎ অনেক বলে ফেলেছো, আর বলো না। আমরা এরকম অর্থে, অর্থাৎ তুমি অনেক সীমা অতিক্রম করে ফেলেছো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি, এই সেন্টেন্সটা ব্যবহার করি, ইউ ওয়েন্ট টু ফার। পরেরটা দেখো, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, আই কান্ট স্ট্যান্ড ইউ এনিমোর, আই কান্ট স্ট্যান্ড ইউ এনিমোর। বা আমরা এটাও বলতে পারি আই কান্ট পুট আপ উইথ ইউ এনিমোর, আই কান্ট পুট আপ উইথ ইউ এনিমোর।
তো যে কোনো একটা সেন্টেন্সের ব্যবহার তোমরা করতে পারো এটা বলতে আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। পরেরটা দেখো, তুমি পরিস্থিতিটা আরো খারাপ করে তুলছো। ইউ আর মেকিং থিংস ওয়ার্স। ইউ আর মেকিং থিংস ওয়ার্স। যদি আমি বলি তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ বিট্রেড মি। ইউ বিট্রেড মি। নির্দোষ হওয়ার ভান করো না। ডোন্ট প্রিটেন্ড টু বি ইনোসেন্ট। ডোন্ট প্রিটেন্ড টু বি ইনোসেন্ট। দেখো, প্রিটেন্ড এই ওয়ার্ডটার অর্থ হলো ভান করা, অভিনয় করা। যদি আমি বলি নির্দোষ হওয়ার চেষ্টা করো না, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ট্রাই টু বি ইনোসেন্ট। আমি বোকা নই। আই এম নট আ ফুল। আই এম নট আ ফুল। তুমি শুধু নিজেকে নিয়েই ভাবো। ইউ অনলি থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। ইউ অনলি থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। যদি আমরা এখানে সব সময় এই ওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। আমি আর তোমাকে বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। দেখো, আর করি না, আর এই অর্থে আমরা সেন্টেন্সে এনিমোর এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। আমি আর বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ এনিমোর। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। পরের সেন্টেন্স দেখো, আমি অনেক সহ্য করেছি। আই হ্যাভ পুট আপ উইথ আ লট। আই হ্যাভ পুট আপ উইথ আ লট। একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম, যখন সহ্য করার অর্থ আসে তখন আমরা অনেক স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এটা হলো একটা ফ্রেজাল ভার্ব, পুট আপ উইথ। যদি আমি বলি তুমি কেন কখনো তোমার নিজের ভুল দেখতে পাও না, নিজের ভুলগুলো দেখতে পাও না? Why can't you ever see your own mistakes? Why can't you ever see your own mistakes? আমি আশা করেছিলাম তুমি অন্যরকম হবে। I expected you to be different. I expected you to be different. পরেরটা দেখো, তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। You are pushing me away. You are pushing me away. পরের সেন্টেন্সটা দেখো, মনে হয় যেন আমি তোমার কাছে কোনো গুরুত্বই রাখি না। It feels like I don't matter to you. It feels like I don't matter to you. আমি ভালো নেই, আর সেটা তোমার কারণে। I'm not okay and it's because of you. I'm not okay and it's because of you. আমার মুখের ওপর মিথ্যে বলা বন্ধ করো। Stop lying to my face. Stop lying to my face. পরের সেন্টেন্সে দেখো, তুমি আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছো। You have made my life miserable. You have made my life miserable. তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। You have ruined everything. You have ruined everything. পরের সেন্টেন্সে দেখো, সমস্যাটা আমি না, তুমি। You are the problem, not me. You are the problem, not me. পরেরটা দেখো, আমি অনেকদিন যথেষ্ট ধৈর্য রেখেছি, যথেষ্ট ধৈর্য ধরেছি। I have been patient long enough. I have been patient long enough. তোমাকে বিশ্বাস করে আমি অনুতাপ করছি। I regret trusting you. I regret trusting you. দেখো, এটার অর্থ এটাও হতে পারে আমি তোমাকে বিশ্বাস করে অনুতাপ করি। দুটো ক্ষেত্রেই আমরা একই সেন্টেন্সে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তুমি দ্বিমুখী, অর্থাৎ এক সময় একরকম কথা বলো, আবার অন্য সময় অন্যরকম কথা বলো, বা একজনের সাথে একরকম বলো, অন্যজনের সাথে অন্যরকম বলো। তো আমরা বাংলায় প্রায় বলে থাকি তুমি দুমুখো সাপ, বা তুমি দুমুখ, তুমি দুমুখী, তুমি দ্বিমুখী। খুব ভালোভাবে বলতে গেলে আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলে থাকি। তো সেন্টেন্সটা কি হবে? ইউ আর টু ফেস্ট। ইউ আর টু ফেস্ট, অর্থাৎ একরকম কথা তুমি কখনোই বলো না। পরের সেন্টেন্সটা দেখো, এই সম্পর্কটা বিষাক্ত। দ্য রিলেশনশিপ ইজ টক্সিক। দ্য রিলেশনশিপ ইজ টক্সিক। আমরা প্রায় বলে থাকি দিস ইজ আ টক্সিক রিলেশনশিপ, অর্থাৎ এটা একটা টক্সিক রিলেশনশিপ, বিষাক্ত সম্পর্ক। পরের সেন্টেন্সটা দেখো, আমার জীবনটা কেন নষ্ট করছো? ওয়াই আর ইউ রুইনিং মাই লাইফ? ওয়াই আর ইউ রুইনিং মাই লাইফ? অর্থাৎ আমার জীবনটা তুমি কেন নষ্ট করছো? মুখ সামলে কথা বলো। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ বা মাইন্ড ইয়োর টাং। পরেরটা দেখো, তোমার লজ্জা হওয়া উচিত। ইউ শুড বি অ্যাশেমড। ইউ শুড বি অ্যাশেমড। বা আমরা এটাও বলতে পারি তোমার ওপর লজ্জা হয়। শেম অন ইউ। শেম অন ইউ। পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি আমার বাবা তুলে কথা বলবে না, অর্থাৎ আমার বাবার নাম নিয়ে কথা বলবে না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট ইউ ডেয়ার টেক মাই ফাদার্স নেম। ডোন্ট ইউ ডেয়ার টেক মাই ফাদার্স নেম। আমরা ঝগড়া হলেই এই কথাটা বলে থাকি। পরেরটা দেখো,
আমাকে আঙুল দেখিও না বা আমাকে আঙুল দেখাবে না। ডোন্ট শো মি ফিঙ্গার, ডোন্ট শো মি ফিঙ্গার। পরটা দেখো, সব শেষ, এখানেই শেষ। উই আর ওভার, দিস ইজ ইট। উই আর ওভার, দিস ইজ ইট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে ব্যবহার করে থাকি। অর্থাৎ বাংলায় যখন আমরা এই ধরনের বাক্য বলি, এই ধরনের বাক্যের ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট কিভাবে করছি। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্স দেখে তোমরা বুঝতে পেরেছো যে ঝগড়ার সময় এই ধরনের সেন্টেন্স তোমরা কতবার শুনে থাকো। তো আজকের পরে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। যদি আমি চাই এই ধরনের সেন্টেন্স বলার পরিস্থিতি যেন তোমাদের জীবনে না আসে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে যেন তোমাদের না হয়, তবুও ইংরেজিতে এই ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তোমাদের জানা উচিত, তোমাদের এগুলোর ব্যবহার জানা উচিত। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে প্র্যাকটিস করো। খুব খুব পড়াশোনা করো, খুব প্র্যাকটিস করো, আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.